হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। তাই এক মাস আগে উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে হেড টিচার পদে নিয়োগের জন্য কিন্তু একটা এই ধরনের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল এবং তারপরে দেখুন আজকে মালদা ডিপিএসসি থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি প্রকাশ করেছে, যেখানে মূল বিষয়টি সেই একই আছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেমনটি ছিল। তো এখানে আমরা বিষয়টি দেখে নেব যে মালদা ডিপিএসসি থেকে কী কী নেসেসারি ডকুমেন্টস এবং কীভাবে হেড টিচার নিয়োগ করতে চলেছে এবং কী কী এলিজিবল ক্রাইটেরিয়াগুলো রেখেছে, চলুন আমরা একটু দেখে নেব। ইট ইজ নোটিফাইড দ্যাট ফর প্রিপারেশন অফ প্যানেল অফ হেড টিচার ফলোয়িং দ্য গাইডলাইন্স অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এখানে গাইডলাইন্স মানা হবে। এবং এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ইজ হেয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ দিস ডিস্ট্রিক্ট ইন প্রেসক্রাইবড অ্যাপেন্ডিক্স 1 ফর ফিলিং আপ দ্য সার্কেল ওয়াইজ অ্যান্ড মিডিয়াম ওয়াইজ ভ্যাকান্সিজ অ্যাজ অন 31/12/2023 টু দ্য পোস্ট অফ হেড টিচার ইন প্রাইমারি অর জুনিয়র বেসিক স্কুলস আন্ডার দ্য কন্ট্রোল অফ মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মেনটেনিং ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো মেনে কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন প্রাইমারিতে তাদের জন্য কিন্তু হেড টিচার পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি একটা প্রেসক্রাইবড ফর্মে কিন্তু আপনাদেরকে আপনাদের সমস্ত ডিটেল ভরে কিন্তু অ্যাপেন্ডিক্স 1 যেটা বলা হয়েছে একটা প্রেসক্রাইব ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে, ওই ফর্ম ভরে কিন্তু আপনাদেরকে কিন্তু এসআই অফিসে জমা করতে হবে বা ডিপিএসসিতে জমা করতে হবে এবং কনসার্ন এসআইকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে কালেক্টেড ফর্মগুলো কিন্তু একটা প্রেসক্রাইব ফর্মে রিসিভ করার জন্য অ্যাজ অন 31/12/2023 মানে 31/12/2023 মধ্যে কিন্তু আপনাদেরকে প্রেসক্রাইব ফর্ম ভরে কিন্তু জমা করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে রাখা হয়েছে। প্রথমে যেটি আছে, অ্যাপ্লিকেশনস উইল বি রিসিভড অ্যাট কনসার্ন সার্কেল অফিস ফ্রম 6/10/2023 টু 16/10/2023 ডিউরিং দ্য অফিস আওয়ার্স। সার্কেল অফিসে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে 6 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে অফিস আওয়ারে। দ্বিতীয়ত বলা হয়েছে অ্যাটলিস্ট 5 years এক্সপিরিয়েন্স উইল বি রিকোয়ার্ড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ অন 1/10/2023 ফর এনলিস্টমেন্ট অফ দ্য নেম ইন দ্য এইচটি প্রমোশন প্যানেল। পরিষ্কার বলা হয়েছে যে 5 বছর আপনাকে মিনিমাম চাকরি করতে হবে এবং 1/10/2023 অনুযায়ী কিন্তু 5 বছর পূর্ণ হতে হবে। দ্য অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার্স হু আর কোয়ালিফাইড উইথ 50% মার্কস ইন এইচএস অর গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যান্ড 2 years ডিএলএড অর ইকুইভ্যালেন্ট অর 4 years ডিএলএড উইল বি কনসিডার্ড ফর এনলিস্টমেন্ট of the name in HT promotion panel. Relaxation of 5% marks will be given as per government rules. পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার্স যারা 50% মার্কস যাদের উচ্চ মাধ্যমিকে আছে বা গ্র্যাজুয়েশনে আছে এবং 2 বছরের ডিএলএড অথবা তার ইকুইভ্যালেন্ট কোনো কোর্স এবং 4 বছরের বিএলএড উইল বি কনসিডার্ড, মানে এইগুলোই ছাড় দেওয়া হবে। এবং তারপরে যেটা বলা হয়েছে যে 5% যে রিল্যাক্সেশনের জায়গাটা আছে ওটা গভর্নমেন্ট রুলস ফলো করেই করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার্স হু ওয়ার অ্যাপয়েন্টেড বিফোর 3/9/2001 সালে আগে জয়েন করেছেন মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন অফ এমপি অর ইকুইভ্যালেন্ট উইথ 1 year জেবিটি অর পিটিটি অর ইকুইভ্যালেন্ট। তাদেরকে কিন্তু মাধ্যমিক পাশের সঙ্গে অর তার সমতুল্য কোনো যোগ্যতার সঙ্গে 1 বছরের জেবিটি অর পিটিটি কিন্তু কোর্স থাকতে হবে বা অথবা তার সমতুল্য কোনো কোর্স থাকতে হবে। তারপর যেটি বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার্স হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন 3/9/2001 অ্যান্ড 31/12/2005। প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার যারা 3/9/2001 এবং 31/12/2005 মধ্যে মানে জয়েন করেছেন বা অ্যাপয়েন্ট হয়েছেন উইথ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড কমপ্লিটেড 1 or 2 years টিচার্স ট্রেনিং আর অলসো এলিজিবল ফর এইচটি প্যানেল। তাদের জন্য কিন্তু মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এবং 1 বছর বা 2 বছরের টিচার ট্রেনিং কোর্স থাকলেই হবে। 6 নম্বর যেটা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার্স উইথ ডিএলএড স্পেশাল এডুকেশন বিএড স্পেশাল এডুকেশন উইল অনলি বি কনসিডার্ড ফর দিস এইচটি প্যানেল ইফ হি অর শি হ্যাজ কমপ্লিটেড এনসিটিই রেকগনাইজড 6 months ব্রিজ কোর্স ইন এলিমেন্টারি এডুকেশন উইদিন 2 years ফ্রম দ্য ডেট অফ হিজ অর হার অ্যাপয়েন্টমেন্ট। এই সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচারদের স্পেশাল এডুকেশন করা আছে ডিএলএড এর ওপর বা বিএড আছে বা বিএড এর ওপর স্পেশাল এডুকেশন করা আছে, তাদেরকে কনসিডার করা হবে যদি তিনি কোনো এনসিটিই রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে 6 মাসের ব্রিজ কোর্স করে থাকেন চাকরির অ্যাপয়েন্টমেন্টের 2 বছরের মধ্যে। সিনিয়রিটি অফ টিচার উইল বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ ফার্স্ট জয়নিং ইন দ্য ডিস্ট্রিক্ট। এখানে পরিষ্কার বলা হয়েছে যে সিনিয়রিটিটাই কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, মানে যিনি আগে জয়েন করেছেন তাকেই প্রাধান্য দেওয়া হবে। ইফ দ্য ডেট অফ জয়নিং ইজ আইডেন্টিক্যাল দেন দ্য ডেট অফ বার্থ ইজ টু বি কনসিডার্ড ফর ডিটারমাইনিং সিনিয়রিটি। যদি দুজন টিচারের জয়নিং ডেট সেম হয় সেক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থের দিক থেকে যিনি সিনিয়রিটি হবে তাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে। প্রাইমারি টিচার্স হু হ্যাভ জয়েন্ট ইন দিস কাউন্সিল ফ্রম আদার ডিস্ট্রিক্ট
দেয়ার ফার্স্ট জয়নিং ডেট ইন দিস ডিস্ট্রিক্ট ইজ টু বি কনসিডার্ড ফর সিনিয়রিটি। অন্যান্য কোনো ডিস্ট্রিক্ট থেকে মালদা ডিস্ট্রিক্টে যারা জব করছেন তাদেরকে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের জয়নিং ডেটটা কিন্তু ধরা হবে। দ্য কনসার্নড এসআই আর রিকোয়েস্টেড টু ভেরিফাই অল দ্য রেলিভেন্ট ডকুমেন্টস কেয়ারফুলি অ্যান্ড সাবমিট দ্য সেম টু দিস অফিস অন 22/11/2023। কনসার্নড এসআইকে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস 22শে নভেম্বর জমা করতে বলা হয়েছে। দ্য ড্রাফট প্যানেল মাস্ট বি ডিসপ্লেড ইন দ্য নোটিশ বোর্ড অফ হিজ অর হার অফিস ফর 7 ওয়ার্কিং ডেজ। এবং এটাও নির্দেশ দেওয়া হয়েছে সেই এসআই অফিসে কিন্তু ড্রাফট প্যানেল মানে প্যানেল কিন্তু 7 ওয়ার্কিং ডেজের জন্য কিন্তু ওখানে টাঙানোর জন্য বলা হয়েছে। দ্য এইচটি প্যানেল উইল রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল থেকে 1 বছরের জন্য কিন্তু এই এইচটি প্যানেল বা হেড টিচারের প্যানেল ভ্যালিড থাকবে। সাপোর্টিং ডকুমেন্টস রিলেটেড টু এ ক্যাটেগরি অ্যাপ্রুভাল অ্যাজ পার মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে ডেট 4/3/2013 অফ ACDWB রিসিপ্ট কপি অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন ইন কেস অফ পেন্ডিং অ্যাপ্রুভাল ইজ নিডেড টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন। কোনো সাপোর্টিং ডকুমেন্টস যদি লাগে যেমন এ ক্যাটেগরি অ্যাপ্রুভাল এটসেট্রা তাহলে কিন্তু সেগুলো অ্যাটাচ করে দিতে হবে। উইলিং টিচার্স আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন প্রেসক্রাইবড প্রোফর্মা অ্যাপেন্ডিক্স 1। অ্যাপেন্ডিক্স 1টা দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে আগ্রহী টিচারদের প্রেসক্রাইব প্রোফর্মা একটা তৈরি করে জমা করতে হবে অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস। প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে লাইক অ্যাপয়েন্টমেন্ট লেটার, ফার্স্ট জয়নিং রিপোর্ট আন্ডার দিস ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের আন্ডারে জয়নিং লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলোর কথা বলা হয়েছে। MPHS মানে মাধ্যমিক এইচএস এর রেজাল্ট, সার্টিফিকেট যা যা কিছু আছে, গ্র্যাজুয়েশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, এ ক্যাটেগরি অ্যাপ্রুভাল, প্রুফ অফ ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি যা কিছু রেলেভেন্ট ডকুমেন্টস আপনাদের লাগবে প্রত্যেকটাই কিন্তু জমা করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। দ্য টোটাল অ্যাপ্লিকেশন রিসিভড অ্যাট দ্য সার্কেল অ্যান্ড অ্যালং উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড আ consolidated statement as per under mentioned format duly signed by the concerned sub inspector of schools in every page must be submitted to DPSC Malda both hard copy and soft copy within 22/11/2023। কনসার্ন এসআইকে বলা হয়েছে যে সাপোর্টিং ডকুমেন্টস সহ সমস্ত অ্যাপ্লিকেশন রিসিভ করতে হবে এবং নিচে যে এই যে প্রেসক্রাইব একটা প্রোফর্মা দেওয়া হয়েছে দেখুন নেম অফ টিচার, এই প্রেসক্রাইব প্রোফর্মাটা আপনাদেরকে পুরো মেনশন করে কিন্তু সেটা জমা করতে হবে 22/11/2023। দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে যা যা কিছু বললাম এতক্ষণ সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সহ। অ্যাপ্লিকেশন ফর্ম টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ হেড টিচার টু বি কমপ্লিটেড অ্যান্ড সাবমিটেড থ্রু অনলাইন মোড ডিউরিং অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইন মোডে সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার বাকিটা তো আপনাদেরকে বলতেই লাগবে না যে কিভাবে ফিল আপ করবেন। এই সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ করে সিগনেচার করে ডকুমেন্টস দিয়ে কিন্তু জমা করতে হবে আপনাদেরকে সার্কেল অফিসে। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবে জুড়ে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।